Audio Jungle. Audio Jungle. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? তো তোমাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন একটা ভিডিওতে। তো আজ আমি চলে এসেছি এক জায়গায় ঘুরতে। কোথায় ঘুরতে সেটা তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো অনেক দিন পরে এখানে ঘুরতে আসলাম, আসাই হয় না, এত ব্যস্ততার কারণে এদিক ওদিক যাওয়াও হয় না। তো ভাবলাম একদিন ছুটি পেলাম, তো ভাবলাম সবাই মিলে একটু ঘুরেও আসি। তো দেখো, আমরা ট্রেন থেকে নেমেই আমরা যে ওপরের যে সাবওয়েটা আছে তার ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। আর এখন দেখো মন্দিরের ওপরটা না অনেক দোকান হয়ে গেছে। আর এখানে এত গরম, প্রচণ্ড রোদের তাপ দেখে অতটা আন্দাজ করতেই পারছো যে কতটা গরম আছে এখানে। তবুও আসলাম, সবসময় আসার সুযোগ হয়ে ওঠে না, তো সময় পেলাম তাই বেরিয়ে পড়েছি তিনজনে। তো দেখো, এখানে এসে সবার আগে গঙ্গা স্নান করলাম। আর এদিকে ছেলে গঙ্গা স্নান করছে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জলে গঙ্গা স্নান তো মজাটাই একটা অন্যরকম, তাই না? গঙ্গা স্নানও করা হয় না, তো ভাবলাম গরমের মধ্যে গঙ্গা স্নান একটু করাই যাক, সুযোগ যখন পেয়েছি। আর দেখো চারিদিকটা একদম কত সুন্দর লাগছে, গঙ্গার ওই পাশটা ব্রিজ। আর এখানে অনেক লোকই এখানে স্নান করছে। তো আমাদেরও হয়ে গেছে, আমি মেয়ে স্নান করে উঠে এসেছি। তো সেই ভিডিওটা যাই হোক দেখানো হয়নি। ভিডিওটা যে করে দেবে সেরকম মানে কেউ নেই আর কি। আমার ভিডিওটা বেশিরভাগই আমি করি, এই ভিডিওটা ছেলে অনেক কষ্ট করে দিয়েছে, ও সেভাবে করতে পারে না। তো দেখো, স্নান সেরে আমরা ঘাটে উঠে গেছি। আর এদিকে গামছা দিয়ে চুলটুল মুছে নিচ্ছি, এবার চেঞ্জ করে নেবো, তারপর যাব পুজো দিতে। তো গরমের মধ্যে কিন্তু একটু আরামও পাওয়া গেল, যে এত গরম তার মধ্যে স্নানটা করে নিলাম। গঙ্গা স্নান অনেক দিন করা হয়নি। তো তোমরা তো জানো দক্ষিণেশ্বরের ঠাকুরের ওখানে ঢুকলে পরে ভেতরের মন্দিরের ভেতরে ঢুকলে ফোন অ্যালাউ নেই, ফোন জমা রাখতে হয়। সেই জন্য তোমাদের পুজোর যে সমস্ত ওইগুলো, ওই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো পুজো দিয়ে বেরিয়ে এসেছি, বেরিয়ে কিছুটা এদিকে আমরা দাঁড়িয়েছি, প্রচণ্ড গরম। দেখো ছাতাও নিয়ে গেছি, একটু আশপাশটা ঘুরছি। আর ঘুরবো কি, এত রোদ্দুর, মানে 12টা একটা বেজে গেছে তখন। আর এদিকে দেখো রাস্তার মধ্যে সব জল দিয়ে রেখেছে যাতে লোকের হাঁটতে সুবিধা হয়। আর আমরা পিছন দিকটা এসে একটুখানি ফটো তুললাম, ভিডিও করে নিলাম। ছেলের অবস্থা একটু খারাপ গরমে, আমি একটুখানি ফটো তুলবো ভাবছি, তো আমার ভিডিও হয়ে গেছে। তো যাই হোক, পুজোটা দেওয়ার পর একটু খিদেও পাচ্ছে, সকাল থেকে উপোস ছিলাম, তো বেশিক্ষণ ওখানে দাঁড়ায়ও নি। তখন চলে যাচ্ছি আমরা খাওয়ার উদ্দেশ্যে, যে কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু একটু খেয়ে নেব। অনেক বেলা হয়ে গেছে, বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে এখন ওদিকেই যাব। আর গরমটা দেখো। তো আমরা এখানে চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এখানে নিরামিষ খাবার, কচুরি আর ছোলার ডাল। তো এটা খেয়ে আমরা তারপরে বেরোবো ওখান থেকে। দেখো গরমের মধ্যে অবস্থা, মানে প্রচণ্ড গরম ছিল সেদিন, আর খেতেও কিছু ভালো লাগছিল না, ওটা জাস্ট খেয়ে বেরিয়ে এসেছি। এবার ডাকো ব্রিজের নিচ দিয়ে যাব। এখান থেকে আমরা সোজা বাড়ি যাব না, যাব আমার একটু বাড়িতে যাব। আর যাওয়ার পথে একটু আখের রস খেয়ে নিলাম, এই গরমের মধ্যে একটুখানি ঠান্ডা খাওয়াটাও ভালো, শরীরের পক্ষে খুব ভালোই হয়। তো ইচ্ছা করছিল ভীষণ যে একটুখানি আখের রস খাই, তো সবাই মিলে আখের রস খেয়ে নিলাম। এইবার আমরা টোটো করে যাচ্ছি আমাদের বাড়ি, ওখানে যাব, ওখানে দুপুরে খাওয়া দাওয়া করব, তারপর খেয়ে তারপর বাড়ি যাব। তো চলে এসেছি, দেখো সিঁড়িতে উঠছে, অনেকটা উঁচুতে উঠতে হয় ওপরে ঘরটা আর কি। তো যাই হোক, আমার ভিডিওটা এইটুকুই ছিল। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, কেন এবার একটু রেস্ট করব, তারপর আমরা